আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আমি শহীদ ওসমান হাদি, যাকে তোমরা ওসমান হাদি বলে চেনো, রামপুরার রাস্তায় যে দাঁড়িয়ে তোমাদের জন্য রক্ত দিয়ে গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তোমাদের স্বপ্নের জন্য যে প্রাণ বিসর্জন দিয়েছে, সেই আমি। ভাই, বোন, মা, বাবা, দেশের মানুষ, তোমরা কি সত্যি সত্যি আমাদের এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমার রক্ত এখনও রামপুরার রাস্তায় শোকায়নি। আমার মা এখনও আমার ছবির সামনে বসে কাঁদে। আমার ছোট সন্তান এখনও বাবা বলে ডেকে ওঠে। আর তোমরা? আমরা কি কখনো নিজের জীবনের কথা ভেবেছিলাম? না। আমরা কি স্ত্রীর চোখের পানি দেখে পিছিয়ে গিয়েছিলাম? না। আমরা কি ছোট সন্তানের নরম হাত ধরে ভেবেছিলাম আমি না থাকলেও কি করবে? না। আমরা কি বাবার কাছে গিয়ে বলেছিলাম আমি যাব না? না। তাহলে আজ আমার মা কেন সন্তান হারা হয়ে রাত জেগে কাঁদে? আমার বাবা কেন বুক চাপড়ে বলেন আমার ছেলে কোথায়? আমার একমাত্র সন্তান কেন বাবা হারা এতিম হয়ে বড় হচ্ছে? আমার স্ত্রী কেন প্রতিদিন বিধবার কাপড় পরে একা বসে থাকে? কেন বলো, কেন? শুধু তোমাদের জন্য, শুধু এই দেশের মানুষের জন্য, শুধু তোমাদের হাসি, তোমাদের ইজ্জত, তোমাদের স্বাধীনতার জন্য। আমরা ভেবেছিলাম দেশ বাঁচলে আমাদের সন্তানেরা বাঁচবে, তোমাদের সন্তানেরা বাঁচবে। আমি সহ জুলাই আন্দোলনের সব শহীদদের কথা কি তোমরা ভুলে গেলে? আমরা সবাই একসাথে লড়েছি, একসাথে রক্ত দিয়েছি, একসাথে প্রাণ বিসর্জন দিয়েছি। তোমরা কি সত্যি আমাদের সবাইকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমাদের সামনে কত সোনালি পথ খোলা ছিল। ইউরোপ, আমেরিকায় বসবাস করতে পারতাম। অনেক অফার, সুযোগ এসেছিল। ভালো চাকরি, বড় বাড়ি, নিরাপদ পরিবার, হারামের জীবন। আমি শিক্ষক ছিলাম, লেখক ছিলাম, সাংস্কৃতিক কর্মী ছিলাম। কত অফার এসেছিল, কিন্তু আমি সব কিছু পায়ে মারিয়ে দিয়েছি, সব কিছু বিসর্জন দিয়েছি। কেন? কারণ আমি ভেবেছিলাম এই দেশের মানুষের কল্যাণ, এই দেশের মঙ্গল, তোমাদের ভালো থাকা, তার চেয়ে বড় কিচ্ছু নেই। আজ পর্যন্ত তোমাদের কেউ কি একবারও আমাদের পরিবারের খোঁজ নিয়েছে? আমার মায়ের হাত ধরে বলেছে আপা আমরা আছি। আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছে ভাবি কিভাবে চলছে তোমার দিন? আমার সন্তানকে কোলে নিয়ে বলেছে চাচা তোমার বাবার মতোই বড় হবে। আমাদের ভাই বোনদের, আমাদের পরিবারকে কেউ খোঁজ নিয়েছে? হয়তো প্রথম 1-2 দিন ক্যামেরা নিয়ে গিয়ে ছবি তুলেছিলে, আমরা তোমাদের পাশে আছি বলে পোস্ট দিয়েছিলে, হয়তো সাময়িক সমবেদনা দেখিয়েছিলে। কিন্তু আজ, আজ কোথায় তোমরা? আজকে কেউ খোঁজ রাখো? আজকে কি জানতে চাও সেই বিধবা স্ত্রী আর এতিম সন্তান কিভাবে দিন কাটায়? তোমরা তো এখন পরিবার নিয়ে ঈদ করবে, নতুন জামা কিনবে, সন্তানদের কোলে নিয়ে ঘুরবে, মিষ্টি খাবে, হাসবে, স্বপ্ন দেখবে। তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দ করবে। কিন্তু আমার স্ত্রী, সে কি নতুন শাড়ি পরতে পারবে? সে কি ঈদের চাঁদ দেখে হাসতে পারবে? আমার সন্তান, সে কি কখনো বাবা বলে কাউকে পাবে? আমার মা বাবা, তারা কি ঈদের আনন্দ করতে পারবে, নাকি শুধু আমার ছবির সামনে বসে কাঁদবে? আমি ওসমান হাদি, যে রামপুরার রাস্তায় দাঁড়িয়ে ইনকিলাবের ডাক দিয়েছিল, যে স্বপ্ন দেখেছিল শোষণ মুক্ত একটা দেশের, যে লিখেছিল, পড়িয়েছিল, লড়েছিল শুধু তোমাদের জন্য, শুধু আমাদের সন্তানেদের ভবিষ্যতের জন্য। আমি সহ জুলাইয়ের সব শহীদরা, আমরা সবাই তোমাদের জন্য প্রাণ দিয়েছি। আমার রক্ত এখনও রামপুরার রাস্তায় লেগে আছে। আমার মা এখনও আমার নাম নিয়ে দোয়া করে। আমার সন্তান এখনও আমার ছবি জড়িয়ে ঘুমায়। আমার স্ত্রী এখনও আমার শেষ ইচ্ছা পূরণের অপেক্ষায় বসে আছে। তোমরা কি সত্যি আমাদের ভুলে গেছো?